ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ৩,০১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসংখ্যা যেহেতু ৩,০১৭ জন, সেক্ষেত্রে এই নিয়োগে বা এই চাকরিতে অনেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় আছেন, যারা সরকারি চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটা দারুণ সুযোগ হতে যাচ্ছে। এখন আপনাকে জানতে হবে যে এখানে আবেদন করার জন্য আপনি যোগ্য কিনা, সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করার জন্য কী ধরনের যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, অভিজ্ঞতা লাগবে কিনা, আবেদন করতে কত টাকা খরচ হবে, বেতন কত হবে, এই ধরনের সকল বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে একটি কথা, আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো করে রাখবেন, এবং এই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে, শিক্ষামূলক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি করে সবাই শেয়ার করে দেবেন। এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানতে আগ্রহী হয়ে থাকেন, বা যারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা যদি আমাকে বলেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, তো সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে আবেদন করার জন্য আর মাত্র 8 দিন সময় আছে। হ্যাঁ, বেশি সময় নেই। সেক্ষেত্রে যারা যারা আবেদন করবেন, খুব তাড়াতাড়ি করে ফেলবেন। তো এখানে দেখুন, 1 নম্বরে হচ্ছে পদ সংখ্যা বা পদ সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13তম গ্রেডের। তো এখানে এই পদে 5 জনকে নিয়োগ দিবে, এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের অনার্স বা সমমানের পাস, এবং সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের দক্ষতা লাগবে, এবং কম্পিউটারে লেখার ক্ষেত্রে গতি থাকতে হবে, স্বাক্ষরলিপি জানতে হবে। তো এখানে সারা বাংলাদেশের সবাই কিন্তু আবেদন করতে পারবে এই পদের জন্য। এবং 2 নম্বরে দেখুন সার্ভেয়ার, এটা হচ্ছে 14তম গ্রেডের একটা চাকরি। এখানে পদসংখ্যা 272টি, অর্থাৎ অনেক পদসংখ্যা। তো সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন যারা সংশ্লিষ্ট স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেয়িং টেকনোলজি যারা করছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। আর দেখুন 3 নম্বরে হচ্ছে টাটার সার্ভেয়ার, এটারও গ্রেড 15 এবং এটার পদসংখ্যা 10টি। তো এখানেও শিক্ষাগত যোগ্যতা একই, আপনার সার্ভে বিষয়ের উপর 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং দেখুন 4 নম্বরে কম্পিউটার, এটা হচ্ছে পদের নাম এবং গ্রেড 15, এবং এটা পদের সংখ্যা 13টি। তো এই পদের জন্য 13টি নেবে, এবং এখানেও একই শিক্ষাগত যোগ্যতা চাইছে যে আপনার ওই ইঞ্জিনিয়ারিং সার্ভে বিষয়ে টেকনোলজিতে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তো 5 নম্বরে দেখুন ড্রাফটম্যান কাম এরিয়া স্ট্রিট কিপার, এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এবং এটার পদসংখ্যা হচ্ছে 295টি। এটার পদসংখ্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে কি, আপনার এইচএসসি পাস হতে হবে, এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেডের একটা কোর্স করতে হবে, অর্থাৎ 6 মাস মেয়াদে একটা কোর্স যদি করা থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর দেখুন ড্রাইভার পদের একটা আবেদন হয়েছে, সেখানে 12 জন নেবে, এবং এখানে জেএসসি অর্থাৎ 8ম শ্রেণী পাস হলেই যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবেন, তারা এখানে করতে পারবেন। আর একটা দেখেন 7 নম্বরে নজির কাম ক্যাশিয়ার, এটা গ্রেড 16, এবং এটার পদসংখ্যা হচ্ছে 17 জন। তো এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, এবং লেখার গতি মিনিটে 20টা করে থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে। 8 নম্বরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড হচ্ছে 16, এবং এটার পদসংখ্যা হচ্ছে 21টি। তো এটাতে আপনি আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, এবং আপনার প্রতি মিনিটে 20টি করে শব্দ লেখার গতি থাকতে হবে। তারপর হচ্ছে 9 নম্বরে পেশকার, গ্রেড 16, এটাতে হচ্ছে 398 জন, অর্থাৎ এই পদে 398 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটার জন্য আপনার অবশ্যই এইচএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার স্পিড অর্থাৎ টাইপ করার জন্য আপনার 20টি শব্দ, প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করতে পারলে কিন্তু আপনি পেশকারের পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 10 নম্বর দেখুন রেকর্ড কিপার, এটার গ্রেড 16, এবং পদসংখ্যা 291 জন। তো এখানে আপনাকে এইচএসসি পাস করতে হবে, এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 11 নম্বরে দেখুন খারিজ সহকারী, এটার গ্রেড হচ্ছে 16, এবং এটার পদসংখ্যা 474টি। তার পদসংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এইচএসসি পাস হয়ে থাকেন, কম্পিউটার পরিচালনায় দক্ষ, এবং প্রতি মিনিটে যদি 20টা করে শব্দ লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি খারিজ সহকারী এই পদে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বরে দেখুন খাস মেহরাব, তো এটার গ্রেড হচ্ছে 16, এবং এটার পদসংখ্যা হচ্ছে 422টি। তো সেক্ষেত্রে এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে, এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তারপর দেখুন 13 নম্বরে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এটার গ্রেড 16, এবং এটার পদসংখ্যা 483টি। তো সেক্ষেত্রে এটাতেও আপনার এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, এবং
প্রতি মিনিটে 20টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং 14 নম্বর দেখুন অফিস সহায়ক গ্রেড 20 182টি পদ, এবং এই ক্ষেত্রে আপনাকে এইচএসসি পাস হলে আপনি অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। এবং 15 নম্বর দেখুন ওইন স্ক্যান, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন আবেদনের সময়সীমা, আবেদন কিন্তু গত মাসের 24/3/24 সাল শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 মাস প্রায় হয়ে গেছে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ আর মাত্র 8 দিন সময় আছে। তো সেক্ষেত্রে যারা আবেদন করবেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন, সময় শেষ। তো পরিশেষে সবার উদ্দেশ্যে কিছু কথা। তো এখানে কিন্তু দেখুন অনেকগুলা পদসংখ্যা রয়েছে 3000-এর উপরে। তো সেক্ষেত্রে আপনারা যদি এইচএসসি পাস হয়ে থাকেন এবং এই ধরনের কম্পিউটারের অভিজ্ঞতা থাকেন বা কম্পিউটার চালাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু বিভিন্ন পদসংখ্যার আছে, সেক্ষেত্রে কারো বেতন 16,000, কারো বেতন 15,000, কারো বেতন 14,000। তো এই ধরনের বেতন কাঠামো কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি এমন যোগ্যতাবান হয়ে থাকেন বা এখানে আবেদন করতে চান, তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন। আর আপনি যদি না পারেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই আমাকে আবেদনটা করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু আমাকে পাঠিয়ে দিলে আমি কিন্তু খুব সহজে আপনার আবেদনটি করে দিতে পারবো। তো এখানে আবেদন করার জন্য আর মাত্র 8 দিন সময় আছে। তো যারা আবেদন করবেন খুব দ্রুত তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলুন, যেহেতু হাতে বেশি সময় নেই, আর মাত্র 8 দিন। তো সেক্ষেত্রে সবাই খুব দ্রুত আবেদন করে ফেলুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই বিষয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।